এই ৪ টা ভিসারই সিমিলারিটি হচ্ছে সবগুলো একটা পয়েন্ট বেস সিস্টেম। ইওআই লঞ্চ করার পর যে সবাই ডাকটা পায়, অনেক মানুষ এই ডক পায় না বিকজ 189 ইন জেনারেল একটু কম্পারেটিভ সব অকুপেশনে। 491 যেটা, এটা আবার ডিরেক্ট পিআর ভিসা না। এটা হচ্ছে পাথওয়ে টু পিআর, ঠিক আছে? যত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে আসে সবাই কম বেশি পিআর চায়, রাইট? অলমোস্ট 99% অফ দেম। বাট অনেকেই অ্যাকচুয়ালি পিআর প্রসেস কি, পিআর এর কি ভিসা আছে এগুলো নিয়ে কিছু জানে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে অস্ট্রেলিয়ার পিআর প্রসেস এন্ড পিআর এর যে বিভিন্ন পাথওয়েজ আছে সবগুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা ডিটেইল অ্যানালাইসিস দিব, সবকিছু বলবো। আজকে ভিডিওটা আপনি দেখলে আপনি বেসিক্যালি বুঝে যাবেন যে অস্ট্রেলিয়াতে পিআর এর কি পাথওয়ে আছে এন্ড আপনি কোনগুলোর জন্য ফিউচারে এলিজিবল হবেন বা এখন আপনি এলিজিবল, রাইট? সো আমরা যারা নতুন আমার চ্যানেলে, হাই এভরিওয়ান, আমার নাম মীর তৌসিফ। আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়াতে আমি ব্যাচেলার্স করতেছি এখানে, এন্ড অস্ট্রেলিয়ায় আমি অনেক ভিডিওস বানাই। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অনেক ভিডিওস দেখতে পারবেন। এন্ড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট স্টাডিং ইন অস্ট্রেলিয়া অর এনি ক্যারিয়ার ইন অস্ট্রেলিয়া, ক্যারিয়ার অ্যাডভাইস বা আর্নিং মানি, এনিথিং অ্যাবাউট অস্ট্রেলিয়া, আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আমি ওখানে সবাইকে রিপ্লাই দিই। এন্ড বাই এনি চান্স আপনি যদি ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্যাট, আপনারা আমার সাথে ডিরেক্ট কলে কথা বলতে চান, আপনারা আমার সাথে একটা ডিরেক্ট জুম মিটিং বুক করতে পারেন। জুম মিটিং বা গুগল মিটিং, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অফকোর্স ইটস গোনা বি পেইড সার্ভিস বিকজ আমি আমার অনেক টাইম নিয়ে আপনাদেরকে একটা ডিটেইলে আপনার সাথে একটা আলোচনা করব। আমার কাজে বাদ দিয়ে আমি আপনার সাথে ডিটেইলে আলোচনা করব। কলটা ইউজুয়ালি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার হবে, বাট আপনি চাইলে আরো এক্সটেন্ড করা যাবে যদি আপনার লাগে। সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। অস্ট্রেলিয়াতে মেইনলি আপনার 4টা পিআর ভিসা আছে। এটার জন্য যত আমরা স্টুডেন্ট সব এটার জন্য অ্যাপ্লাই করে, রাইট? মেজর আমি বলতেছি না 4টা আছে, আমি বলতেছি মেইনলি 4টা আছে যেটা স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। আরো অনেক আছে, বাট স্টুডেন্টরা ইউজুয়ালি এই 4টা পাথওয়ে ফলো করে। এই 4টা নিয়ে আমি কথা বলবো আজকে। ফার্স্ট হচ্ছে ভিসা সাব ক্লাস 189, তারপর 190, তারপর 491, এরপর 186 যেটাকে বলে। সো আমি প্রত্যেকটা নিয়ে আপনাদেরকে ডিটেইলে বলবো যে কি হয় না হয়, রাইট? সো অ্যাজ উই অল নো যে পিআর পাওয়ার জন্য সবগুলা ভিসা কিন্তু একটা পয়েন্ট বেস সিস্টেম, রাইট? আপনি যদি গুগলে যান, গুগলে আমার একটা ভিডিও আছে পয়েন্ট চেক করে কেমনে, আপনারা গুগলে গিয়ে যে জাস্ট লিখবেন যে পিআর পয়েন্ট ক্যালকুলেটর অস্ট্রেলিয়া, তখন আপনাকে ফার্স্ট লিঙ্কে যাবেন। যাওয়ার পরে অনেকগুলো ভিসা চয়েস থাকবে আপনার কাছে। সো there is 189, there is 190, there is 491, there is 186। সো আরো অনেক কয়েকটা আছে আর কি। তো আপনি ধরেন যেটার জন্য চান আপনি একটা ক্লিক করবেন, তারপর নিচে গিয়ে আপনার ডিটেলস দিবেন ওখানে, তারপর ওরা আপনাকে একটা পয়েন্ট স্পিড আউট করবে। সো আপনার ডিটেলস বলতে কি, ধরুন আপনার বয়স কত, আপনার বয়সের জন্য আপনি 5 থেকে 10 পয়েন্ট বা আরো বেশি 15 পয়েন্ট পান। আপনার ইংলিশের জন্য আপনি কিছু পয়েন্ট পান, যে আপনার আইএলটিএস যত ভালো করবেন অত বেশি পয়েন্ট পাবেন। তারপর আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত, আপনি অস্ট্রেলিয়ায় চাকরি করছেন কতদিন, প্রফেশনাল চাকরি, রাইট? আপনি যত বেশি করবেন অত পয়েন্ট পাবেন। এই 4টা ভিসারই সিমিলারিটি হচ্ছে সবগুলো একটা পয়েন্ট বেস সিস্টেম। সবগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার মিনিমাম 65 পয়েন্টস লাগবে। যত বেশি পয়েন্টস অত বেশি ভালো, আপনার পিআর পাওয়ার চান্সেস অত হায়ার, রাইট? সো এই 4টা ভিসার জন্য এটা প্রাইমারি জিনিস যেটা আপনার জানা উচিত, যে আপনার ডিটেলস পুট ইন করুন। তারপর আপনি নাটি দিচ্ছেন নাকি, নাটি আরেকটা এক্সাম, রাইট? ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, আপনি যখন বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন ভালো পান, যদি নাটি এক্সাম না আপনি 5 পয়েন্ট আরো পাবেন। তো এরকম বিভিন্ন জিনিস দিয়ে পয়েন্ট ডিসাইড হয়। এই 4টা ভিসার জন্য আপনার পয়েন্টস বেস সিস্টেম, রাইট? এখন ডিফারেন্সটা কি এই 4টার মধ্যে? তো আমি এখন এই 4টা নিয়ে ইন্ডিভিজুয়াল কিছু কথা বলবো যেটা আপনাকে ডিফারেন্স বলবে, রাইট? ভিসা 189 আমরা প্রথমে বলি। ভিসা 189 হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট স্কিল ভিসা। এই ভিসার জন্য আপনার কোনো স্পন্সরশিপ, কোনো নমিনেশন কিছু লাগে না। এই পিআর ভিসা ইজ প্রাইমারিলি বেসড অন ইয়োর স্কিলস এন্ড ইয়োর পয়েন্টস এন্ড আপনার অকুপেশনের উপরে, রাইট? সো আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সবগুলো পিআর পাওয়ার জন্য বা ভিসা পাওয়ার জন্য আপনি যেই অকুপেশনে চাকরি করতেছেন ওইটা হচ্ছে স্কিলড অকুপেশন লিস্টে থাকতে হবে, রাইট? সো আপনি যদি গুগলে গিয়ে জাস্ট লিখেন স্কিলড অকুপেশন লিস্ট অস্ট্রেলিয়া, ফার্স্ট ওয়েবসাইটে যাবেন, তারপরে কোন ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করুন, তারপর নিচে গিয়ে আপনি লিখবেন আপনার, ধরেন আপনি ইঞ্জিনিয়ার, আপনি লিখবেন ইঞ্জিনিয়ার চলে আসবে, কারণ ইঞ্জিনিয়ার আছে লিস্টে। বা আপনি যদি ধরেন এইচআর লেখেন আপনি পাবেন না, রাইট? আপনি যদি মার্কেটিং কিছু লেখেন, মার্কেটার বা মার্কেটিং, তো আপনি খালি মার্কেটিং স্পেশালিস্ট পাবেন, বাট গ্রাজুয়েট মার্কেটিং অফিসার গুলো পাবেন না। অ্যান্ড আনফর্চুনেটলি ওই স্কিল অকুপেশন লিস্টে বেশিরভাগ কমার্স সাবজেক্টগুলি নাই। দেয়ারফর বুঝতে হবে যে আপনি যদি পিআর পাইতে চান ওই স্কিল অকুপেশন লিস্টে আপনার সাবজেক্ট থাকাটা অত্যন্ত বেশি জরুরি। দেয়ারফর আপনার ওইভাবে প্রিপারেশন নিতে হবে, ওরকম সাবজেক্ট পড়তে হবে। ওটা যদি আপনার সাবজেক্ট যদি এখানে না থাকে আপনি একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, বা ডিফিকাল্ট হচ্ছে আপনার জন্য পিআর পাওয়া। সো ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং, 189 হচ্ছে একটা স্কিলড ইন্ডিপেন্ডেন্ট ভিসা, রাইট? তো আপনি দেখবেন যে আপনার অকুপেশন লিস্টে আছে নাকি, আচ্ছা আছে, ঠিক আছে। এখন আপনি 189 এর জন্য আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো নমিনেশন লাগবে না, কোনো স্পন্সরশিপ কিছু লাগবে না। আপনি জাস্ট ওদের ওয়েবসাইটে গিয়ে ইওআই বলে স্কিলস সিলেক্ট ওয়েবসাইট, স্কিল সিলেক্ট থেকে একটা ইওআই লঞ্চ করবেন। ইওআই মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। আপনি 189 আপনি আপনার ডিটেলস গুলি দিবেন, যে আমার বয়স এত, আমি আইএলটিএস এত পাইছি, আমি অস্ট্রেলিয়া থেকে এই পড়াশোনা, আমি অস্ট্রেলিয়া থেকে ব্যাচেলার্স করছি, আমি অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করছি, আমার বাংলাদেশে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এতটুকু, আমার অস্ট্রেলিয়াতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এত দিনের, এই সে ডিটেলস পুট করবেন। পুট করে আপনি জাস্ট একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিয়ে দেন। এরপরে ওরা আপনাকে ইনভাইট করবে টু অ্যাপ্লাই। ওদের যদি মনে হয় যে হ্যাঁ ওর প্রোফাইল ভালো, ওর অনেক পয়েন্টস, ওকে আমাদের লাগবে, ওরা আপনাকে ইনভিটেশন টু অ্যাপ্লাই পাঠাবে, একটা ইমেল পাঠাবে, ওরা ইনভাইট করে আপনাকে
অ্যাপ্লাই করার জন্য। তারপর আপনি এইসব যে ডিটেইলগুলো দিছেন এগুলো প্রুফ পাঠাবেন। আপনার আইএলটিএস সার্টিফিকেট পাঠাবেন, জবের যে করছেন ওইটার কি পে স্লিপ পাঠাবেন, কন্ট্রাক্ট লেটার পাঠাবেন, তারপরে আরো যতগুলো ডিটেইলস সবগুলোর একটা প্রুফ পাঠাবেন। প্রুফ যখন পাঠাবেন তারপর ওরা দেখবে যে সব ঠিক আছে, তারপর আপনাকে যদি পিআর দিয়ে দিবে। এখন প্রবলেমটা হচ্ছে যে সবাই যে ইওআই লঞ্চ করার পর যে সবাই ডাকটা পায়, অনেক মানুষ এই ডক পায় না বিকজ 189 ইন জেনারেল একটু কম্পারেটিভ সব অকুপেশনে। বিকজ 189 মানে আপনি পুরো অস্ট্রেলিয়া সবার সাথে কম্পিট করতেছেন। অস্ট্রেলিয়া মানে পুরো অস্ট্রেলিয়া যত ইমিগ্রেন্ট, সেটা ট্রাস্ট মি অনেক মানুষ যারা পিআর নিতে চাইতেছে। প্লাস 189 এর জন্য মানুষ অফশোর থেকেও অ্যাপ্লাই করে, মানে ওদের নিজেদের দেশ থেকে, হোক ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, কানাডা বা অনেক দেশ, যেকোনো দেশ, ওই দেশের মানুষের সাথে আপনি কম্পিট করতেছেন। দেয়ারফর আপনার 189 এ কম্পিটিশন অনেক বেশি সব অকুপেশনে, হোক ইঞ্জিনিয়ার হোক, আইটি, অ্যাকাউন্টেন্ট, যেটাই হোক না কেন। অবশ্যই অকুপেশনটা আগে লিস্টে থাকতে হবে। আপনি যদি অকুপেশনে পড়েন না, এরপর ইউ হ্যাভ টু ফেস আ লট অফ কম্পিটিশন। নাও লেটস টক অ্যাবাউট 190 অ্যান্ড 491। ঠিক আছে? সো 190 আর 491 এই দুইটার সিমিলারিটি হচ্ছে যে এই দুইটা থেকে আপনার একটা স্টেট নমিনেশন লাগে। ঠিক আছে? 190 হচ্ছে ডিরেক্ট পিআর ভিসা, সিমিলার প্রসেস। আপনার খালি একটা স্টেট নমিনেশন আনতে হবে। আপনি যখন স্টেট নমিনেশন আনবেন, এরপরে আপনি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে ইওআই লঞ্চ করবেন। আপনার ওখানে আপনি বলবেন আমাকে এই স্টেট, ধরেন লেটস সে আপনি অ্যাডিলেড সাউথ অস্ট্রেলিয়া আছেন, রাইট? সো সাউথ অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আপনাকে নমিনেট করতে, আপনি এটা ইমিতে স্কিলস সিলেক্ট আপনি বলবেন যে আমাকে অ্যাডিলেড গভর্নমেন্ট সাউথ অস্ট্রেলিয়া আমাকে নমিনেট করছে, এন্ড এটা আমার বাকি সব ডিটেলস দিবে। তারপর নমিনেশন একটা জায়গা থাকবে, ওখানে আপনি ডিটেলস দিবেন যে সাউথ অস্ট্রেলিয়া আমাকে নমিনেট করছে, এন্ড এই নমিনেশনের জন্য আপনি 190 জন্য আরো 5 পয়েন্ট এক্সট্রা পান। ঠিক আছে? এমনি যে পয়েন্ট ছিল তার সাথে আরো 5 পয়েন্ট। আর আপনাকে যদি কোনো একটা স্টেট নমিনেট করে, তার মানে আপনি ভিসা পাবেনই। ঠিক আছে? মানে 99% চান্স যে আপনি, কারণ আপনাকে স্টেট নমিনেশন মানে কি, মানে ওই স্টেট আপনাকে পিআর দিয়ে দিছে। এখন স্টেটের যে পিআর দিছে, এই পিআরটা নিয়ে আপনি গভর্নমেন্টকে দেখাচ্ছেন যে আমাকে এই স্টেট পিআর দিছে, এখন তুমি আমাকে অ্যাকচুয়াল ফাইনাল পিআরটা দাও। গভর্নমেন্ট ইউজুয়ালি দিয়ে দেয়, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আমার কোনো ঝামেলা করে না। এটার জন্য আপনি 5 পয়েন্ট পান ফর 190। ঠিক আছে? 190 যেমন ডিরেক্ট পিআর ভিসা। 491 যেটা, এটা আবার ডিরেক্ট পিআর ভিসা না, এটা হচ্ছে পাথওয়ে টু পিআর। ঠিক আছে? এটা ডিরেক্ট পিআর ভিসা না, এটা হচ্ছে নর্মাল ভিসা, যেখানে আপনি আপনার একটা রিজনাল জায়গায়, অস্ট্রেলিয়ার তো সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন বাদে আপনাকে রিজনাল জায়গায় গিয়ে আপনার থাকতে হবে, কাজ করতে হবে ফর 3 ইয়ার্স। এই ভিসা যখন পাবেন, এরপর আপনার রিজনাল জায়গায় গিয়ে 3 বছর টানা ওখানে কাজ করতে হবে, থাকতে হবে। এই 3 বছর পরে আপনি আরেকটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা ওই ভিসা পাই যাবেন বলতে গেলে গ্যারান্টিড। 191 ওইটা হচ্ছে ডিরেক্ট পিআর ভিসা। তো আপনারা এটা মাথায় রাখে একটু কনফিউজ হতে পারেন। 190 হচ্ছে একটা ডিরেক্ট পিআর ভিসা, 491 হচ্ছে একটা পাথওয়ে টু পিআর। আপনি 491 3 বছর থাকবেন, কাজ করবেন রিজনালিতে, তারপর 491 3 বছরের পরে আপনি 191 পাই যাবেন, মানে অটোমেটিক্যালি পাবেন, আপনি অ্যাপ্লাই করতে হবে বাট পাই যাবেন, এন্ড দ্যাটস বেসিক্যালি ডিরেক্ট পিআর। সো দ্য ডিফারেন্স বিটুইন 190 আর 491 হচ্ছে 190 তে আপনি ডিরেক্ট পিআর পাচ্ছেন, 491 জাস্ট একটু সময় লাগবে। 491 ভিসাটা মানে আপনার গভর্নমেন্ট বলছে আচ্ছা 3 বছরের জন্য তুমি এই রিজিওনাল জায়গায় কাজ করে দেখাও, তুমি যেটা করতে পারো আমি তোমাকে দিয়ে দিব গ্যারান্টিড জব। দ্যাটস হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং। দ্যাটস বেসিক্যালি 491 ভিসা। এন্ড 491 ভিসাতে আপনি যদি 3 বছর রিজিওনাল থেকে কাজ করেন বা থাকেন, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম জেনারেট করতে হবে, আই ফরগট এক্স্যাক্টলি কত, বাট জেনারেট করতে পারেন, তাহলে আপনার পিআর হয়ে যাবে। সো দ্যাটস বেসিক্যালি 491। এন্ড 491 এর জন্য আপনার স্টেট নমিনেশন লাগে। তো আরেকটা জিনিস হচ্ছে 491 এর অ্যাপ্লিকেশনটা হবে সিমিলার। সো আপনি প্রথমে সাউথ অস্ট্রেলিয়ার কাছে 491 এর নমিনেশন চাবেন, আপনাকে সাউথ অস্ট্রেলিয়া নমিনেশন দিল। এরপর আপনি স্টেট গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করবেন, বলবেন যে আমাকে সাউথ অস্ট্রেলিয়া স্টেট নমিনেশন দিছে, এন্ড এই আমার ডিটেলস, আমি পিআর চাই। তারপর ওরা আপনাকে সিমিলার ইনভিটেশনটা অ্যাপ্লাই, তারপর আপনি অ্যাপ্লাই করেন, তারপর পিআর হবে। আরেকটা জিনিস হচ্ছে যে 491টা যখন আপনি নমিনেশনটা পাবেন, 491 যখন সাউথ অস্ট্রেলিয়া থেকে বা যে কোনো স্টেট থেকে, তখন আপনি কিন্তু এক্সট্রা 15 পয়েন্ট পান, নট 5 পয়েন্ট। 190 জন্য আপনি 5 পয়েন্ট এক্সট্রা পাচ্ছেন, 491 জন্য এক্সট্রা 15 পয়েন্ট পাচ্ছেন। তার মানে আপনার যদি অরিজিনাল পয়েন্ট 65 হয়ে থাকে, তাহলে আপনার ওই নমিনেশন পাওয়ার পরে ওই পয়েন্টটা আপনার হয়ে যাচ্ছে 15 পয়েন্ট, হুইচ ইজ হিউজ। 491 পরেও আপনার ওই চান্সেসটা আরো অনেক বেশি বেড়ে যায়। নাও লেটস টক অ্যাবাউট 186। 186 ভিসাটা হচ্ছে আপনার এমপ্লয়ার স্পন্সর্ড ভিসা। সো এমপ্লয়ার স্পন্সর্ড পিআর, এটা হচ্ছে যখন আপনি একটা কোম্পানিতে অনেক ধরনের কাজ করতেছেন, আপনার একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স আছে, 1-2 বছর এক্সপিরিয়েন্স আছে, এরপর আপনি অ্যাপ্লাই করবেন গভর্নমেন্টের কাছে, বাট ওই কোম্পানিটা হ্যাজ টু স্পন্সর ইউ। সো দ্য কোম্পানি হ্যাজ টু টেল দ্য গভর্নমেন্ট দ্যাট আই নিড দিস এমপ্লয়ি, দিস এমপ্লয়ি ইজ আ ভ্যালুয়েবল অ্যাসেট টু মাই কোম্পানি, আই নিড হিম টু ওয়ার্ক ফর মি, দেয়ারফর আই নিড ইউ টু গিভ হিম দিস পিআর ভিসা অফ 186 ভিসা, সাবক্লাস 186, এন্ড আই ওয়ান্ট হিম টু ওয়ার্ক ফর মি। সো আপনাকে এইভাবে এমপ্লয়ার স্পন্সর করবে, এন্ড দেন আপনার পিআর আর কি হয়ে যায়, রাইট? সো এন্ড সিমিলার এটার মতো আপনার স্কিল সিলেক্টে গিয়ে আপনার ইওআই লঞ্চ করেন, ওখানে যে এমপ্লয়ার স্পন্সরের একটা সেকশন থাকবে, ওখানে আপনার দিতে হবে যে হ্যাঁ আমাকে মানে এই এমপ্লয়ার ডিটেলস এই আমাকে স্পন্সর করতেছে। সো 189 এর জন্য আপনার যেমন কোনো কিছু লাগে না, কোনো এমপ্লয়ার স্পন্সর লাগে না, কোনো নমিনেশন লাগে না। 190 491 এর জন্য আপনার স্টেট নমিনেশন লাগে, 186 এর জন্য আপনার এমপ্লয়ার স্পন্সর লাগে। এগুলো হচ্ছে প্রাইমারি ডিফারেন্স। এখন আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, যে অনেক মানুষ বলে কি যে ভাই খালি 5 পয়েন্টের জন্য কি আমি রিজিওনাল যাব? আমরা 189 আর 190 এর জন্য কথা বলি। আপনি যদি রিজিওনাল পড়েন, ফার্স্টলি আপনি খালি 5 পয়েন্ট পান না, আপনি কিন্তু যদি ওই রিজিওনাল জায়গা থেকে একটা স্টেট নমিনেশন ম্যানেজ করতে পারেন, আপনি কিন্তু টোটাল ভিসা অ্যাপ্লিকেশনে 10 পয়েন্ট পাচ্ছেন। ঠিক আছে? 10 পয়েন্ট কারণে 5 পয়েন্ট ফর স্টাডিং ইন রিজিওনাল, আবার 5 পয়েন্ট ফর দ্যাট স্টেটস নমিনেশন টু ইউ। ধরেন
আপনি অ্যাডিলেডে পড়ছেন। অ্যাডিলেড একটা রিজিওনাল জায়গা। তো আপনি যখন ধরেন আপনি 190 জন্য এপ্লাই করতেছেন। নট 180, আপনি 190 জন্য এপ্লাই করতেছেন। তখন আপনি 5 পয়েন্ট পাবেন ফর স্টাডিং ইন রিজিওনাল, আবার 5 পয়েন্ট পাবেন ফর অ্যাডিলেড গভর্নমেন্ট স্টেট নমিনেশন, যদি আপনি অ্যাডিলেড গভর্নমেন্ট থেকে স্টেট নমিনেশন আনতে পারেন। আর ইউজুয়ালি অ্যাডিলেড গভর্নমেন্ট আপনাকে স্টেট নমিনেশন দিবে, আহামরি ঝামেলা করবে না। ঠিক আছে? সো টেকনিক্যালি আপনি 190 ভিসার জন্য কিন্তু 10 পয়েন্ট বেশি পাচ্ছেন বিকজ অফ রিজিওনাল। 189 এর জন্য আপনি 5 পয়েন্ট পাচ্ছেন খালি, বিকজ ওখানে খালি আপনি যে রিজিওনাল পড়তেছেন এটা কাউন্ট হচ্ছে। বাট আপনি 190 এর জন্য 10 পয়েন্টস পাচ্ছেন, অ্যান্ড 491 এর জন্য আপনি 20 পয়েন্টস পাচ্ছেন। সো রিজিওনালে পড়ছেন এর জন্য 5 পয়েন্ট, আবার 15 পয়েন্ট ফর স্টেট নমিনেশন ফ্রম সাউথ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। এটার জন্য আমি সবাইকে বলি রিজিওনালে পড়া আপনার ফিউচারের জন্য এখন অত্যন্ত বেশি জরুরি। আমি সবাইকে বলি অনেক অনেক বেশি জরুরি। সো এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক, এন্ড আপনারা যদি আরো আমার সাথে ডিটেইল ডিসকাশন করতে চান এগুলি নিয়ে, আমার সাথে একটা কল বুক করতে পারেন, আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আমি দুইটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।